আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীকাল ১৩ তারিখ দেওয়া হয়েছে লকডাউনের ঘোষণা, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কি নির্বাচন বানচাল এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে সারা দেশে? এমন বিষয়টি আমরা জানব বগুড়াবাসীর কাছ থেকে। ধন্যবাদ। আপনারা জানেন যে ফ্যাসিবাদের অপবাদ নিয়ে খুন, রাহাজানি, দেশের সম্পদ লুটপাট, চাঁদাবাজি সমস্ত কিছু, যে হেন কোনো অন্যায় নাই যে সরকার করে নাই। শিশু হত্যা, অন্ধ করে দেওয়া, মানুষকে পঙ্গু করে দেওয়া, এই অপরাধ নিয়ে যখন তার আন্তর্জাতিকভাবে সারা দেশে সমস্ত কিছু এভিডেন্স প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনা অপরাধী এবং তিনি খুনি, এই সময়ে তার যখন বিচার কার্য হবে, এই বিচার কার্যটাকে বায়েস্ট করার জন্য বা এটাকে এখানে বিতর্কিত একটা অধ্যায় তৈরি করার জন্য একটা হাওয়াই প্রোগ্রাম ছাড়ছে বলে আমার কাছে মনে হয় শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকেরা। এটা হাওয়াই প্রোগ্রাম ছাড়ছে। এই প্রোগ্রামে কেউ অংশগ্রহণ করবে না, কারণ যারা আওয়ামী লীগ করে তারা খুবই লজ্জিত। তারা আমাদের এখানেও আমরা দেখি তারা মাথা নিচু করে চলে, কারণ তারা নিজেরাও জানতো না যে এত অন্যায় শেখ হাসিনা করে যাবে। সেই কারণে এই হাওয়াই প্রোগ্রামে বা দেশের ওপরে কোনো প্রভাব পড়বে না। তারপরেও আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা যথেষ্ট সতর্ক অবস্থানে দেখছি। আমরা যারা দেশপ্রেমিক জনতা আছি আমরাও সতর্ক অবস্থানে আছি, যাতে তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। তবে নির্বাচনের প্রশ্নে যেটা বিষয় সেটা হচ্ছে যে নির্বাচনকে বানচাল করতে চায় কারা? যেহেতু বৃহৎ দুটি দল নির্বাচনে নেয়, আওয়ামী লীগ তারা নিষিদ্ধ, জাতীয় পার্টি তাদের সহচর ছিল, তাদের আর আসনও তারা পাবে না, রাজনৈতিকভাবে তারা সফলতা পাবে না, কারণ প্রেসক্রিপশনে তাদের এমপি হতো, জনগণের ভোটে তারা তো কখনো এমপি হয় নাই। সেই কারণে তারা এই নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে। সেই ক্ষেত্রে অংশগ্রহণমূলক একটি নির্বাচন, সবার গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের পরিবেশ তৈরি করার মূল দায়িত্বটাই এখন কেমন যেন চলে আসছে বিএনপির ওপরে। সেই কারণে বিএনপিকে সব কুল বজায় রেখে, ছাড় দিয়ে, ত্যাগ স্বীকার করে, সর্বোচ্চ দেশের প্রতি গুরুত্ব দিয়ে বিএনপি এখন পথ চলছে। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার বিতর্কের ঊর্ধ্বে থাকার জন্য, তারা নিজেরা সেফ থাকার জন্য এবং তাদের প্রশংসা নেওয়ার জন্য তারা সুষ্ঠু নির্বাচন দেবেন। দেশে সুন্দর, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুন পথে হাঁটবে, নতুন অগ্রযাত্রার দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের বিশ্বাস। আওয়ামী লীগ এখন বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার মতো অবস্থানে তারা সারা বাংলাদেশে নেই। তার কারণ তাদের সারা বাংলাদেশে তাদের অপকর্মের কারণে প্রশাসনিকভাবে তাদেরকে খুঁজছে প্রশাসন তাদের উপরে নজরদারি রাখছে। আজকে আমরা দেখলাম যে বগুড়ার সাতমাথায় সহ সারা দেশে সেনাবাহিনী মোতায়েন হয়েছে। তবে আমাদের বিশ্বাস যেটা আসলেই হাওয়াই প্রোগ্রাম, এই প্রোগ্রামে তারা জনগণের উপর বা জীবনযাত্রার উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না। শেখ হাসিনার লকডাউনের কোনো যায় আসে না বাংলাদেশের, কারণ জনসাধারণ শেখ হাসিনাকে দেখতেই পারে না। একেতে তার শাসনামলের কথা কেউ যদি স্মরণ করে, তাহলে শেখ হাসিনাকে বাংলার মাটিতে কোনো ব্যক্তি এবং কোনো বর্গ এবং দল মত নির্বিশেষে কোনো দলের পক্ষ থেকে তাকে সাপোর্ট করবে না। এবং আমার দল এবং আমাদের যে দল নাগরিক ঐক্য, এই নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমরা শেখ হাসিনার কোনো আচরণ এবং তার কথাবার্তা এবং লকডাউন ফকডাউন যা কিছুই আসবে আমরা সব কিছু প্রতিহত করতে সচেষ্ট থাকবেন। সাজু, ধন্যবাদ। শোনো, যে কথাটা শেখ হাসিনা চিন্তা ভাবনা করতেছে, ও যদি বাংলাদেশের মাটিতে অবস্থান করতো তাহলে ওনার পক্ষে করা সম্ভব ছিল, কিন্তু উনি নিজেই পালাতক। উনি আবার তার ছেলেপেলে দিয়ে কী করাতে পারবে সেটা বাংলার জনগণ জানে, এবং তার বাংলার জনগণ প্রত্যেকটা দল নির্বিশেষে শেখ হাসিনার প্রত্যেকটা প্রোগ্রামকে আমরা ব্যাহত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এতে আমাদের কোনো দ্বিধামত থাকবে না। ওই রকম স্বৈরাচার, নরবিশ্বাস, পূর্বের যে ফ্যাসিস্ট সরকার, এমন সরকারকে আমরা চাই না। বাংলাদেশের সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে এবং সৎ মানুষ দেখে আমরা পুরো বাংলাদেশকে আমরা কল্যাণ রাষ্ট্রের একটা রূপরেখা দিয়ে সাজাতে চাই। এটাই আমাদের নাগরিক ঐক্যের পক্ষ থেকে অঙ্গীকার এবং ঐক্যবদ্ধ। ঠিক, রাইট। যেমন বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা যেভাবে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করে ইন্ডিয়াতে পেটে দিয়েছে, তেমনই এই যে 13 তারিখে যে লকডাউন যে ডাক দিয়েছে আওয়ামী লীগ পক্ষ থেকে, আমরা এই বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে এই বাংলাদেশ ছাড়া ব্যবস্থা করবো। আপনারা বিগত দিনে জানেন আপনারা যে স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে এই বাংলাদেশকে যে অন্যায় অত্যাচার করছে জনগণের ওপর, সেটা সারা বাংলাদেশ, সারা পৃথিবী জানে, প্রায় সারা বাংলাদেশের সবাই জানে। তো ওনারা এই লকডাউন দিয়ে কোনো রকম কার্যক্রম সফলতা আনতে পারবে না। ওনারা যেভাবে আছে
এভাবে আর থাকতে পারবে না এই লকডাউন দিলে। যে আমাদের বাংলাদেশের আমাদের যে জনগণ আমাদের প্রশাসন বা অন্য সরকার প্রধান অবস্থা যে হবে ওদেরকে তেমন চাপ সৃষ্টি করেনি, তবু ভালো আছে। কিন্তু 13 তারিখে যদি লকডাউন যদি সম্ভাবনা করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের জনগণ ছাত্র জনতা আর মাফ করে দেবে না। গততে বাংলাদেশ যে রাজনীতির প্রেক্ষাপট এবং গত পূর্বে 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছে, আসলে এই স্বৈরাচারীকে হটানোর ক্ষেত্রে বাংলাদেশ ছাত্র বৈষম্য আন্দোলন যেভাবে আন্দোলন করে স্বৈরাচারকে হটাইছে, সেম এইভাবেই যদি বাংলাদেশের মাটিতে এই লকডাউনকে প্রতিহত করার চেষ্টা করে আওয়ামী লীগ দুঃশাসন যদি চেষ্টা করে, তাকে আমরা শক্ত হাতে নাগরিকের পক্ষ থেকে তাদেরকে আমরা দমন করব। এবং এই নির্বাচনকে যদি তারা বানচাল করার চেষ্টা করে, বাংলাদেশের এমন স্বৈরাচারী শেখ হাসিনা কেন আরো কিছু যদি জন্ম নিয়ে থাকে, তারাও এই বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে পারবে না এবং বানচাল করতে দেওয়া হবে না। এবং আমাদের নাগরিক ঐক্যের পক্ষ থেকে এবং দুর্বার এবং আন্দোলন গড়ে তোলা হবে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে। আর কিছু বলতে চান সাজু? ধন্যবাদ এশিয়ান টেলিভিশন সাংবাদিক সাজু ভাইকে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসী এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা ছিল তাদেরকে টর্চ লাইট জ্বালিয়েও বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আগামীতে 13 তারিখকে কেন্দ্র করে তারা যে নৈরাজ্য এবং নাশকতা করার চেষ্টা করার একটা সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে, আমি মনে করি এটা তাদের ভ্রান্ত একটা চিন্তা ভাবনা, এটা কখনোই বাস্তবায়ন করতে পারবে না। এবং যদি করার চেষ্টা করে তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করব। এবং দেশের মধ্যে যে বিভ্রান্ত এবং অরাজকতা তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফ্যাসিস্টরা, আওয়ামী সন্ত্রাসী খুনি হাসিনা, সোশ্যাল মিডিয়াতে যে গুজব ছড়াচ্ছে সেটাকে জনগণ প্রতিহত করবে রাজপথে ইনশাল্লাহ। এই যে খুনি হাসিনা, সে খুনি হাসিনা যে মানে দেশ ছেড়ে পালাইলো, এত মানুষের খুন খারাপি করলো, করে টোরে ওই আক্রোশী মানে মানুষের রক্ত খেয়ে শেষ করে দিয়ে ওই দেশ ছেড়ে পালাইছে। আবার কোন আক্কেলে কোন হিসাবে আবার মানে বাংলাদেশ আমাকে লকডাউন করতে চায়? কেন ও লকডাউন করবে? ওর গায়ে এখনও রক্তের দাগ ভরে আছে, সে কেন লকডাউন করতে চায়? আমরা এটা মেনে নিব না। আমরা